আমার কাছে মনে হয়েছিল যে প্রফেশনালি যদি আমরা একজন স্পিকার হতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয়ে অবগত হতে হবে, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে আর্টস। এ পর্যায়ে আমি বক্তব্য পেশ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মুকুল কুমার নাথ, ইসি মেম্বার, প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম। আমি জনাব মুকুল কুমার নাথকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নিশ্চয় আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো আছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরামের আজকের এই মেগা ইভেন্টে। আমরা আপনাদের সবাইকে নিয়ে আগামী দিনে একটা বড় কিছু করতে প্রত্যাশা করছি, সে কারণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমাদের ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সাথে যদি একত্রিত হন, আমরা প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরাম ব্যানারে শুধু বাংলাদেশে না বহির্বিশ্বেও বাংলাদেশের মানুষকে পরিচিতি করানোর জন্য, বাংলাদেশের মানুষকে উপস্থাপন করার জন্য আমরা একটা পরিকল্পনা তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই মেগা ইভেন্ট, যেখানে আমরা আপনাদের কাছে অ্যাট এ গ্ল্যান্স দেখাবো যে আসলে ভবিষ্যতে আমরা এই প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরামের ব্যানারে এই বাংলাদেশের মানুষের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছি। এবং প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরামের ব্যানারে যারা সম্পৃক্ত হবেন, যারা আগামী দিনে আমাদের এই ব্যানারে এসে নিজেদেরকে একজন পাবলিক স্পিকার হিসেবে উপস্থাপন করতে চাইবেন, তাদের জন্য আমরা অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। সেটি ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমরা উপস্থাপন করব। সে সাথে এই আজকের আয়োজনে আমরা শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও যারা বাংলাদেশি হিসেবে প্রফেশনাল পাবলিক স্পিকিং করছেন তাদের কয়েকজনকে আমন্ত্রিত করেছি। তাদের বক্তব্য শুনবেন, তাদের দিক নির্দেশনা জানবেন, তাদের ট্যুরস জানবেন। ব্যক্তিগতভাবে যদি আমি আমার জায়গা থেকে বলি, আমি 2005 সাল থেকে প্রফেশনালি একজন স্পিকার হিসেবে কাজ করছি বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনে। সো আমার এই ছোট্ট জার্নিতে আমি প্রফেশনালি যে স্পিকিং করছি সেই জায়গায় আমার কাছে মনে হয়েছিল যে প্রফেশনালি যদি আমরা একজন স্পিকার হতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দুইটা বিষয়ে অবগত হতে হবে, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে আর্টস। অর্থাৎ স্পিকিংকে আমি যদি একসাথ করি, দুইটার বিষয়ের সমন্বয়। এখানে যেমন কলা কৌশলও জানতে হবে, একই সাথে এটার বিজ্ঞানও জানতে হবে। কলা কৌশল এবং বিজ্ঞানকে যারা সমন্বয় করতে পারবে তারা স্পিকিংয়ে এক একজন এক্সপার্ট হবেন, এক একজন স্কিল্ড পিপলে রূপান্তরিত হবেন। সো এই জায়গায় যদি আমরা নিবেদিত থাকি, এই জায়গায় যদি আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির করে সেই অনুযায়ী নিজেদেরকে কন্টিনিউয়াসলি প্রগ্রেস করতে পারি, তাহলে ডেফিনেটলি শুধুমাত্র ন্যাশনাল লেভেলে না, ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। কারণ বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অবস্থান থেকে অসংখ্য মানুষ ইতিমধ্যে বাংলাদেশি হিসেবে নিজেদেরকে অনেক বেশি গর্বের জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে, নিজেকে তো উপস্থাপন করছে, একই সাথে আমাদের দেশকেও রিপ্রেজেন্ট করছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে স্পিকিংয়ের এই সেক্টরটাতে, এই ক্ষেত্রটাতেও আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। আপনারা হয়তো জানেন যে পৃথিবীতে যারা ট্রেনিং বিজনেস করে, কোচিং বিজনেস করে বা স্পিকিং বিজনেস করে, সেই ইন্ডাস্ট্রিটা বর্তমানে ইয়ারলি প্রায় $27 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সো এত বিশাল একটা অঙ্কের অর্থ এই ইন্ডাস্ট্রিতে ফ্লো হচ্ছে। সো সেই অর্থটাও আমরা চাইলে আমাদের পকেটেও নিশ্চিত করতে পারি। এমনকি বাংলাদেশি হিসেবেও আমরা বিদেশের বাজার থেকে অনেক রেভিডেন্স কালেক্ট করতে পারি স্পিকিংয়ের মাধ্যমে। তো সেই ধারাবাহিকতায় আমরা আহ্বান জানাবো আপনাদেরকে, যারা মনে করছেন যে আমরা আমাদেরকে সেই লেভেলে নিয়ে যেতে চাই, তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম, তাদের জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি আগামী দিনে আরও অনেকগুলো ইভেন্ট। তো সেই ভবিষ্যৎ ইভেন্টগুলোতে আপনাদের সবাইকে একত্রিতভাবে পাবো। আজকের ইভেন্টটা এনজয় করেন। আজকের যে কোনো ইভেন্টের যে কোনো কার্যক্রমে আপনাদের সবার সহযোগিতা আমরা প্রত্যাশা করছি এবং এই সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা রেখে সবার আজকের অনুষ্ঠানটা এনজয় করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।